অনির্দিষ্টকালে বাস ধর্মঘটের দ্বিতীয় দিন নাকাল সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল থেকে টালিগঞ্জ, যাদবপুর, ঢাকুরিয়া, বেহালাতেও দেখা মেলেনি সরকারি বাসের। দুর্ভোগে পড়েন অফিস যাত্রী থেকে স্কুল যাত্রী সকলেই। তবে অল্প হলেও কিছু মিনি বাস চলায় কিছুটা সুরাহা হয় যাত্রীদের। সকাল 8টা হাওড়া। সকাল থেকেই দেখা নেই বেসরকারি বাসের। ভরসা হাতে গোনা সরকারি বাস, বিপাকে অফিস যাত্রীরা। সকাল 9টা ধর্মতলাতেও এদিন দেখা মেলেনি বেসরকারি বাসের। সরকারি বাসেই বাদুর ঝোলা হয়ে যেতে হয় যাত্রীদের। সকাল 10টা শ্যামবাজারের ছবিটাও ছিল একই। বাস না মেলায় চূড়ান্ত নাকাল হতে হয় অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়া সবাইকেই। সকাল 11টা উল্টোডাঙ্গা। বিধাননগর স্টেশন থেকে নেমে বাস না পেয়ে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় অফিস যাত্রীদের। বাসের জন্য দাঁড়িয়ে আছি, এখনো তো বাস পাচ্ছি না। অনেকদিন ধরে বাস ভাড়া বাড়ছে না। যদি বাড়িয়ে যদি স্বাচ্ছন্দ্য ভালোভাবে হয়, ঠিকভাবে চলতে পারি। 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, গড়িয়া যাবো, এখন কোনো বাস পাচ্ছি না। সরকারি যা আসছে সবই তো ভিড়, লোডিং উঠতে পারছি না। অফিস তো শুনবে না, অফিস তো সেই 11টার মধ্যে যেতে হবে। প্রত্যেকটা জিনিসের যখন ভাড়া বাড়েছে, বাসের ভাড়াও বাড়ানো উচিত অবশ্যই, আমি মনে করি। এই সুযোগে অটো চালকরা রুট ভেঙে বেশি ভাড়া নিচ্ছেন বলেও অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন বাস ও ট্রাম ডিপোতে ঘোরেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। তিনি বলেন, এটাই শেষ বাস ধর্মঘট, ভবিষ্যতে আর ধর্মঘট করার কোনো জায়গা থাকবে না। মদন মিত্রের হুঁশিয়ারি, গাড়ি না চালিয়ে দাঁড় করিয়ে রাখলে পুলিশকে দিয়ে বাস সরিয়ে দেওয়া হবে। এই যে বেসরকারি বাসের ওপর যে নির্ভরতা, সেইটা আমাদের যে কোনো মূল্যে কমাতে হবে, নাহলে যখন তখন এই ব্ল্যাকমেল চলতে থাকবে। ফলে আজকে থেকে আমাকে পুলিশকে বলতে হবে যে যেখানে যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে, যারা চালাচ্ছে না সেখান থেকে গাড়ি ছড়াতে হবে। যে এই যে ধর্মঘট ওরা করলো, এটাই কিন্তু ওদের শেষ ধর্মঘট। মদন মিত্র জানান, এদিন প্রায় 27,000 বাস রাস্তায় নামেনি, তাই রাতারাতি বিকল্প বন্দোবস্ত করা সম্ভব নয়। তাহলে বুধবারও কি শহর জুড়ে দুর্ভোগের ছবিটা একই থাকবে? প্রশ্ন শহরবাসীদের। নিমাই পান্ডা, সমিত সেনগুপ্ত, প্রকাশ সিংহ, পার্থপ্রতিম ঘোষ ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।